স্কুলের মধ্যে দিয়েই যাচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার। পাশাপাশি স্কুল চত্বরে যে জলের কলের কাছেই রয়েছে বিদ্যুতের লোহার খুঁটি। কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই প্রাথমিক বিদ্যালয়ে চলছে ক্লাস। বীরভূম লাভপুরের কুসুমগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় চিন্তায় অভিভাবকেরা। আমরা এর আগে অনেকবার কমপ্লেন করেছিলাম যাতে 33,000-এর তারটা সরিয়ে অন্য সাইড দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কিন্তু আমরা কমপ্লেন করার পরও কোনো কাজ হয় না। ছেলেমেয়েরা পড়াশোনা করে এদের অসুবিধা আছে, আমাদেরও অসুবিধা আছে গার্জেন হিসাবে, যে কখন দুর্ঘটনা ঘটে যেতে পারে না বলা যায় না। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিক এইভাবেই ভয়ঙ্কর বিপদ ঘাড়ে করে ক্লাস করে চলেছে কচিকাচারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি কিছুই। আমার আগে যারা ইনচার্জ ছিলেন বা হেড টিচার ছিলেন তারা ইলেকট্রিক অফিসে বা যে কোনো প্রশাসনিক বিভিন্ন মহলে তাদের দ্বারা জানানো হয়েছে। প্লিজ কি যে কোনো দিন কোনো রকমের আমরা চাই না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, তো এইরকম তার থাকলে যে ঘটনাটা ঘটাটা খুব মানে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। ছাত্রছাত্রী ওরা ওইখানে চলে যায় কলে জল খাওয়ার জন্য, তারপরে খাওয়ার পর হাত ধোয়ার জন্য হুড়ুহুড়ি করে, ওইখানে যে কেউ চলে যেতে পারে, এইটা আমাদের ভয়, কিছু যদি ক্ষতি হয়ে যায়। এদিকে সিএনএর খবরের পরপরই পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। এর থেকে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এই তারটাকে সরানোর ব্যবস্থা করব, যাতে স্কুলের ছোটো ছোটো কচিকাচাদের পঠন পাঠন বা অন্যান্য বিষয়ে কোনো সমস্যা না হয় এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সব মিলিয়ে এবার কবে বিপদমুক্ত হয়ে ক্লাসে ফিরতে পারবে শিশুরা, সেদিকেই নজর। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।